জানেন কি, হুগলি জেলার গোঘাটের মাটিতে এখন তৈরি হচ্ছে উন্নত মানের আলুর বীজ। শুধু স্থানীয় বাজারেই নয়, আগামী দিনে এই বীজ ধীরে ধীরে জায়গা করে নিতে পারে অন্য রাজ্যের বাজারেও। বীজ চাষিরা বলছেন, এই এলাকায় যারা এই বীজ নিয়ে চাষ করেছেন তারা জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে যে আলুর বীজ আসে তার তুলনায় এই বীজের দাম যেমন কম, তেমনি গুণগত মানও অনেক ক্ষেত্রে আরও ভালো। কিন্তু কোথায় তৈরি হচ্ছে এই আলুর বীজের চাষ? কিভাবেই বা তৈরি হয় এই উন্নত মানের বীজ? একজন সাধারণ কৃষক কিভাবে শুরু করতে পারেন আলুর বীজ চাষ? সরকার থেকে কি কোনো সাহায্য বা প্রকল্প রয়েছে? আর এই চাষ করে আদৌ কতটা লাভ হবে চাষিদের? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আলু বীজের ফার্মে। সেখানে আলুর বীজ চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত খুলেছেন কৃষক উৎপল ঘোষ। কিভাবে তিনি শুরু করলেন এই চাষ, কোন কোন প্রজাতির আলু বীজ এখানে উৎপাদন করা যায়, চাষের পদ্ধতি কী এবং লাভের সম্ভাবনাই বা কতটা, সব কিছু নিয়েই আমাদের সঙ্গে খোলামেলা কথা বললেন তিনি। আপনি কত বছর ধরে এই আলু বীজের চাষ করছেন? আমি 4 বছর করছি। 4 বছর করছেন। আগে কি সাধারণ আলু চাষ করতেন? আগে সাধারণ আলু চাষ করতাম। আচ্ছা, এখন কি বীজ আলু চাষ করছেন? আমি বীজ আলু ওই খানাকুলের এবি এন্টারপ্রাইজ অনন্তনগর হুম, ওই দাদাদের হাত ধরে এখানে সিডের ধান থেকে আরম্ভ করে হুম, চাষ করতাম। জেলা থেকে আমাদের নবরমবাবু এখানে ফিল্ড করতে আসতো ধানের। উনি বললেন যে উৎপলবাবু আপনি একটা নেট হাউস করুন। হুম। ওনার কথাতেই আজকে 4 বছর টেলিগ্রামে এই নেট হাউস হচ্ছে। অনন্তনগর খানাকুল আনন্দ পাল, বিবেক পাত্র, ওনাদের এখানে সিড সমস্ত ধান চাষ করাই। আমি এজেন্ট হিসেবে চাষ করি। সেই এবছর আপনি কোন কোন জাতের আলু বীজ চাষ করেছেন? এবছর এইখানে নেটের ভিতরে কেসিএম আছে, সূর্য আছে, আকাশ আছে, হেমালিনী আছে, আর সুরাই আছে। বিঘা প্রতি কিরকম খরচা আছে এই আলু বীজ চাষ করতে? এইটা হচ্ছে ওদের মানে একটা নেট হাউস হচ্ছে 1000 স্কোয়ার মিটার করতে হয়। হুম, তাতে গভর্নমেন্ট একটা সাবসিডি দেয়। হুম, সেই সাবসিডিতেই আমরা এত বড় নেট হাউস করতে পারি। হুম, আগে এখানে আমি একটা নেট হাউস 3 বছর হয়েছিল, এইটা পুরাতন হয়ে গেছে। হুম। এইটা আবার মানে স্যার বললো যে যেহেতু নেটটা ভালো আছে উৎপলবাবু এটাও করুন, আর একটা নতুন নেট হাউস আপনার স্ত্রীর নামে আর একটা করুন। আচ্ছা, এই বিষয়ে কৃষি দপ্তর থেকে সাহায্য পান? হ্যাঁ, কৃষি দপ্তর থেকে সাহায্য করে। আচ্ছা, আচ্ছা। এই বিঘা প্রতি কিরকম আনুমানিক খরচা কিরকম কুইন্টাল পিছু আলু বীজে তৈরি করতে? আলু বীজের খরচা ধরুন যেটা আছে সেটা গভর্নমেন্ট সাবসিডি দিলে হুম, এই আলুটা আমাদের লাভ হয়। আচ্ছা, সরকারি সাবসিডিতে চাষটা হয়ে যায়। আচ্ছা। আপনি তো ফলন দেখাচ্ছিলেন গত হ্যাঁ। বছরে যে ফলন হয়েছিল, এবারে আলু বীজের ফলন কেমন? এই যে নেটের ভিতরে আলুটা হয়, কাটায় 4টে করে আলু বীজ হয়। আচ্ছা, এবার সেই 4টে আলু বীজ যদি আমি 1000 টাকা করে বিক্রি করি, হুম। তাহলে কিন্তু এক কাটা জমিতে 4000 টাকা পাই। তাহলে আমার এটা 15 কাটা ধরুন নেট হাউস আছে 1000 স্কোয়ার মিটার, মানে সেই 15 কাটাতে তাহলে 4 × 60 বস্তা আলু, তাহলে 60,000 টাকার বীজ কিন্তু আমরা আবার পরের জমিতে লাগাতে পারি, যে সামনে বছরের জন্য বীজটা পেয়ে যায়। আর পাঞ্জাব থেকে কিন্তু এই বীজটা নিতে হয়নি। আর এটা পাঞ্জাবের থেকে অনেক উন্নত মানের বীজ। পাঞ্জাবে এত ভাইরাস, মানে যে বীজ আসে আমাদের বীজে কিন্তু ভাইরাস থাকে না। মানে আমরা এখানে চাষিদিকে যে বীজ দিই, এখানেও এবছর আমি 40 বস্তা কেসিএম বীজ দিয়েছিলাম। চাষির যে ফলন হয়েছে পাঞ্জাবের থেকেও ভালো উন্নত মানের ফলন দেখা গেছে। মানে এই আলু বীজ চাষ করেছেন, গত বছরে যা ফলন ছিল এবছরে কি একই ফলন আছে? না, এবছর ফলনটা একটু বেশি হবে, বেশি হয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি যে কথাই বলছিলেন, চাষিরা যে চাষ করেছে তাদের সেখান থেকে ফিডব্যাক কীরকম পাচ্ছেন? চাষির ফিডব্যাক বলতে আমরা পাঞ্জাবের থেকে হাফ দামে বীজটা দিই। পাঞ্জাবে যদি 2000 টাকা দাম হয়, সেখানে আমরা 1000 টাকা বস্তা বীজ দিই। সেইখানে চাষি দেখেছে যে বীজটাও হাফ দামে পেলুম এবং ফলনও কিন্তু পাঞ্জাবের থেকে অনেক বেটার। আচ্ছা, এই আলুটা বীজ ওঠার পর বীজ আলুটা ওঠার পর সংরক্ষণের জন্য কোল্ড স্টোরে রাখতে হয় নাকি অন্য কোথাও রাখেন? হ্যাঁ, যে আলুটা আমরা তুলবো 90 দিন বয়স হয়ে গেলে 60 থেকে 65 দিন মাথায় গাছটাকে কেটে দিই। আলুটা সাইজটা ছোট করার জন্য বা ছালটা মোটা হওয়ার জন্য। তারপরে 90 দিন বয়স হয়ে গেলে আমরা ওই আলুটাকে ভালো করে তুলে ছাউড়ার মধ্যে রেখে খড় দিয়ে 15 দিন ঢাকা দিয়ে রাখা হয়। তারপরে আমাদের সরকারি দপ্তর থেকে এডিও বা সাহেবরা আসেন, এখানে এসে দেখে, তারপরে ওরা ট্যাগিং করবে, দাঁড়িয়ে থাকবে। ওই আলুটাকে ধোয়া হবে বরিক পাউডার দিয়ে, শুকনো হবে, তারপরে চটের বস্তায় ভরা হবে, কাঠ দিবে। ওই আলুটাকে বইচিতে ওই সমবায় স্টোর আছে সেইখানেতে লিজে রাখা হয়। তারপরে ওইখান থেকে এটা আপনি সংরক্ষণের বিষয়টা বললেন, সেটা বললাম। এবং আলু লাগানোর ক্ষেত্রে আলু বীজ যখন তৈরি করছেন সেক্ষেত্রে কি আলু থেকে আলু তৈরি করেন না ছোট বীজ পাওয়া যায়? না, এবারে এবছর আগে দিয়েছিল আলু থেকে আলু, এবছর দিয়েছে, গত বছরে দিয়েছিল চারা। মানে আলু সেই কোকোপিটের মধ্যে ওরা চারা তৈরি করে আনন্দপুর থেকে, সেই চারা পাঠায়। সেই চারাটাকে আমরা লঙ্কা চারার মতন চারা আসে, সেই চারাটাকে আমরা ছোটো অবস্থাতেই লাগিয়ে জল ঝাড়াই করে জল দিয়ে সেই আলুটাকে গাছটাকে তৈরি করে মাটি দেওয়া হয়, দিয়ে
আলুটা তৈরি হয়, কিন্তু এবছরে কি দিয়েছেন? এবছরও সেইভাবেই চাষটা করা হয়েছে। হুম। দিয়ে চাষটা কিন্তু ফলন আলু থেকে আলু, তার থেকে কিন্তু চারায় আলুটা বেশি হয়। অল্প দিনের মধ্যে যখনই আমরা চারাটা এইটুকু লাগাই তখনই কিন্তু তার মধ্যে আলু ধরে যায়। আচ্ছা, এই আনন্দপুর যে বলছেন ওখানে কি কোথায় এটা? এটা আনন্দপুর হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর, আচ্ছা, ওখান থেকে আসে। ওখান থেকে আসে। আচ্ছা, আর একটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে 3-4 বছর ধরে তো আপনি আলু বীজ চাষ করছেন। তো এই চাষ করতে যে মেন সমস্যা কি কিছু লক্ষ্য করেছেন? আসল কিছু সমস্যা কিছু? আমাদের যে আজ যে 3 বছর আমি চাষ করি, 4 বছরে পড়েছি, 4 বছর হচ্ছে এটা। 4 বছর চাষ করে দেখছি সমস্যা কিছু নেই, কিন্তু আমার লাভবানটা বেশি। আচ্ছা আচ্ছা, এই প্রশাসনের পক্ষ থেকে যে আপনি যে সাহায্য পাচ্ছেন বললেন দপ্তরের থেকে পাচ্ছেন, তো আপনার আরও কিছু সাহায্য পেতে বা এগুলো মনে করেন যেগুলো পাওয়া উচিত বলে এরকম কিছু সমস্যা আছে মনে করেন সেরকম? না, আমাদের এইখানে যে আমাদের গোঘাট বা আমাদের জেলা থেকে যেসব সাহেবরা আসেন, ওনারা যতটা সহযোগিতা করার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাই আমরা আজকে 1টা থেকে 2টো নেট হাউস করতে পেরেছি। আচ্ছা, এবছরে তো আলুর দাম একবারেই নেই, চাষিরা আলু নিয়ে হাহাকার করছে, তো এই আলু বীজ চাষের জন্য চাষিদের কি বলবেন? আমি আলু বীজ চাষের জন্য চাষিদেরকে বলবো যে আমরা যে পাঞ্জাব থেকে আজকে 3000-2000 টাকা বস্তা বীজ কিনে চাষ করতে, যে আমাদের অনেকটাই কিন্তু দেনাদায় হচ্ছে। আমরা যদি সবাই একটা করে নেট হাউস করি সরকারি সহযোগিতায়, তাহলে কিন্তু আমার নিজের আলু বীজটা আমরা নিজেরা তৈরি করে দিতে পারবো বা অপরকেও দিতে পারবো। আমার তো অতটা 60 বস্তা বীজ আমি চাষ করবো না, আমার হয়তো 20 বস্তা কি 30 বস্তা, কিন্তু আরও 2-4 জনকে যদি আমি বিক্রি করি সেইটা কিন্তু আমি লাভবানটা বেশি হব। তাতে করে আমি তাতে করে ফলনও ভালো হবে, ভাইরাস মুক্ত হবে, কোনো গাছে ভাইরাস থাকবে না, এত ওষুধপালাও দিতে হবে না। আমি তাতে করে প্রত্যেক চাষিকে বলবো যে আপনারা সবাই মিলে গভর্নমেন্টের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে এইরকমভাবে প্রজেক্ট তৈরি করুন, আপনারাও লাভবান হবেন। আর কৃষি দপ্তরও একটা আমাদের হুগলি জেলার নাম থাকবে, যে না হুগলি জেলায় আজকে নেট হাউস ছিল, যখন আমি করি তখন বোধহয় ছিল ওই 40-42টা, এখন সেখানে মনে হচ্ছে 100 টপকে গেছে। তাহলে আপনি যে আর্থিকভাবে যে সাহায্য পেয়েছেন বা সাবসিডি পেয়েছেন সেটা হুগলি জেলা কৃষি দপ্তর থেকে পেয়েছেন? হুগলি জেলা কৃষি দপ্তর, আমাদের গোঘাট কৃষি দপ্তর, আগে ওরা না সিগনেচার করলে সব কিছু না সহায়তা করলে ওরা পাঠালে সেইখান থেকে আমাদের দুটো নিয়ে নেট যে হাউস আছে, নেটের যে সিড হাউস আছে, এই দুটো থেকে এবছরে কি আশা করছেন আনুমানিক কত বস্তা আলু উৎপাদন করতে পারবেন? এবছর আনুমানিক উৎপাদন আমার যেটা আন্দাজ, গত বছর থেকে আলু 10-15 বস্তা করে এক একটা নেট হাউসে বেশি হবে। তো মোট কত হবে? মোট ধরুন আমার 75 বস্তা করে 150 বস্তা আলু দুটো নেট হাউসে হবে। আপনার নাম? আমার নাম উৎপল ঘোষ, আমার বাড়ি তেলিগ্রাম, আমি গোঘাট থানার হুগলি জেলার বাসিন্দা। ধন্যবাদ আপনাকে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।